বনি ইসরাইলের জামানায় এক গোত্রের মধ্যে বৃষ্টি নাই, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, জমিনের মধ্যে ফসলাদি জন্মায় না, মানুষ পেরেশান হয়ে গেছে, জমিনের মধ্যে ফসলাদি জন্মায় না, মানুষ বেহুশ হয়ে গেছে। আরে রে কি করব, জমিনের মধ্যে বৃষ্টি নাই। সবাই মিলে পয়গম্বর মুসার কাছে যায়। পয়গম্বর মুসা, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আসমান থেকে রহমতের বৃষ্টি দেয়। পয়গম্বর মুসা বললেন, অমুক দিন অমুক মজলিসের মধ্যে সবাই মিলে জমায়েত হইবেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। সবাই মিলে জমায়েত হইলেন, সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করলেন। সালাতুল ইস্তিসকা নামাজ এমন একটি নামাজ, যদি অনাবৃষ্টি হয়, এই বৃষ্টির নামাজ যদি কেউ পড়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ, বাড়িতে যায় আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলেন। এইবার পয়গম্বর মুসা আল্লাহ তাআলার কাছে হাত তুলে, আয় আল্লাহ, জমিনের মধ্যে বৃষ্টি নাই, ও দয়ার মালিক, জমিনের মানুষ পাপাচার করেছে, জমিনের মানুষ গুনাহ করেছে, আয় আল্লাহ, আপনি রাগান্বিত হইয়া বৃষ্টি বন্ধ রাখছেন, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আপনি বৃষ্টি দেন, রহমতের বৃষ্টি দেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে জানায় দেয়, এ পয়গম্বর মুসা, এই মজলিসের মধ্যে এমন এক পাপিষ্ঠ আছে যে হায়াতের জিন্দেগি ভর কোনোদিন ইবাদত বন্দি করে নাই, যে হায়াতের জিন্দেগি ভর আমার কুদরতি পায়ে সিজদা দেয় নাই, যে হায়াতের জিন্দেগি ভর এমন নাফরমানি করছে, এমন কোন পাপ নাই করে নাই, পাপাচার করতে করতে এমন অবস্থা হয়েছে সীমা লঙ্ঘন করে ফেলেছে। তার এই অবস্থার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই না, বৃষ্টি বন্ধ রাখছি, যতক্ষণ পর্যন্ত এই পাপিষ্ঠ এই মজলিস থেকে উঠে না যাবে, আমি আল্লাহ বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না। পয়গম্বর মুসা দাঁড়ায় গেলেন, এমন কে আছো, গুনাহ করছো, তোমার গুনাহের কারণে আল্লাহ তাআলা রাগান্বিত, উঠে যাও, উঠে যাও, যতক্ষণ পর্যন্ত তুমি উঠে না যাইবা আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না, আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। যখন এই কথা ঘোষণা করলেন, এই পাপটা কে করছো, যে পাপ করছো, উঠে যাও, যতক্ষণ পর্যন্ত উঠে না যাইবা আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। যে লোকটা পাপাচার করেছে, যে লোকটা গুনাহ করেছে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছে, তার মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হায় রে, এতদিন গুনাহ করলাম, দুনিয়ার মানুষ কেউ দেখে নাই, এতদিন গুনাহ করলাম, আমার ভাই দেখে নাই, এতদিন গুনাহ করলাম, আমার বাবা দেখে নাই, এতদিন গুনাহ করলাম, আমার প্রতিবেশীর কেউ দেখে নাই, সবার চোখ ফাঁকি দিলেও একজনের চোখ ফাঁকি দিতে পারে নাই। জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে। এই কথা ভাইবা, আয় আল্লাহ, সবার চোখ ফাঁকি দিলাম, সবার চোখ ফাঁকি দিয়া গুনাহ করলাম, আয় আল্লাহ, তুমি যদি আজকে আমাকে এখান থেকে ধরা খাওয়াও, আমি কোথায় যাব, যাওয়ার মতো কোনো জায়গা নাই, ভাগাবার মতো জায়গা নাই, আয় আল্লাহ, যেখানেই যাব ওটাই তো তোমার জমিন, আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। লোকটা নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করতেছে, ইস্তেগফার করে, আয় আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, আয় আল্লাহ, তুমি তো বৃষ্টি দিবা না, আমাকে মাফ করে দাও। জীবনে কত গুনাহ করলাম, আজকে যদি এই গুনাহের কারণে আমি এই মজলিস থেকে উঠে যাই, লোকেরা বলবে, হায় রে, এই লোকটা ভিতরে ভিতরে এত পাপাচার করেছে, যে পাপাচারের কারণে আমি, যে পাপাচারের কারণে আল্লাহ তাআলার রাগান্বিত, আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না। লোকেরা আমাকে এতদিন সম্মান দিত, এখন আর সম্মান দিবে না, আমার পাপাচারের কারণে, আমার এই গোমর ফাঁস হওয়ার কারণে মানুষ আমার দিকে থুতু নিক্ষেপ করবে। হায় রে, এই লোকটাকে এত হাজী সাহেব বইলা সম্বোধন করতাম, এই লোকটাকে এত সম্মান দিতাম, ভিতরে ভিতরে বুঝি এই লোকটা এত পাপাচার করে। এই লোকটা একথা ভাইবা যখন অনুতপ্ত হইয়া খাঁটি দিলে তওবা করে, আর দুই ফোঁটা চোখের পানি দুনিয়ার জমিনে পালায়, দুই ফোঁটা চোখের পানি দুনিয়ার জমিনে পড়তে দেরি, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দিতে দেরি করে না। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন অনুতপ্ত হইলেন, দুই ফোঁটা চোখের পানি পালাইলেন, আল্লাহ তাআলা আর রাগ রাখতে পারে নাই, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করা শুরু করলেন। আরে সুবহানাল্লাহ কয় না রে,
জোরে বলেন না আল্লাহু আকবার। কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। বান্দা তুই যদি হায়াতের জিন্দেগি ভর গুনাহ কইরা এই কলবটাকে গুনাহ করতে করতে যদি পাথর বানায় ফেলাস, একটা বার যদি আল্লাহ তাআলাকে মায়ার নজর দিয়া ডাক দেস, আল্লাহ তাআলা তোর 40 বছরের গুনাহ 40 সেকেন্ডেই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বান্দা গুনাহ করছো, আমি আল্লাহর কাছে খাটি দিলে তওবা করো। যদি তওবা করতে পারো, তওবার মতো যদি তওবা হয়, আমি আল্লাহ তোর জিন্দেগির যত গুনাহ থাকুক না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আমি আল্লাহ তোকে মাফ করে ধুয়ে মুছে তোকে বেগুনাহ মাসুম বানায়। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ পড়তে আপনাদের কষ্ট হয়, পড়লে লাভ না লস? লাভের আশায় আসছি কারা কারা? দুটি হাত তুলি। লিল্লাহে তাকবীর। লাভের আশায় যারা আসে তারা কখনো জবানকে বন্ধ রাখে না, নবীর প্রেমের দুরূদ পড়তে কখনো কৃপণতা করে না।
আমি জিজ্ঞেস করতে চাই, আমরা এখানে যারা আছি নবীকে ভালোবাসি কারা কারা? দুটি হাত তুলি, টান টান করে নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, আওয়াজ না হইলে আমি কথা বলতে পারবো না। টান টান করে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আমরা সবাই রসুল সেনা। আওয়াজ হয় না। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বুলেট বোমা। লিল্লাহে তাকবীর। মুসলমান কখনো নিচু সুরে কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা জবানকে আওয়াজ করে নবীর প্রেমের দুরূদ পড়ব। যে বান্দা নবীর প্রেমের দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দে, নেকি দ্বারা ভরপুর করে দে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য পড়বেন না, সবাই আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيد کی امانت सीनों में आए हमारा, आसा नहीं मिटाना नाम निशान हमारा। बलगल उला हसनत जमीअ ख़िसालिही सल्लू अलैहि वालिही। अल्हम्दु लिमन क़द्दर खैरन व क़बाला, अल्हम्दु लिमन क़द्दर खैरन व क़बाला। والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريون، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله، لا إله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب. له ملك ينادي كل يوم ادعوا للموت وقنوا للخراب. قليل عمرنا في دار دنيا، قليل عمرنا في دار دنيا، ومرجعنا إلى بيت التراب. لا إله إلا الله، لا إله.
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলবো গজলটা? দুই কারণে আমার ভিতর থেকে সঙ্গীত বের হয় না, কথাও বের হয় না। আহা, কত আওয়াজ! এক নাম্বার কারণ, যদি দেখি মানুষ চিল্লা পাল্লা করে সাইডের আওয়াজ করে, তাহলে আমি আমার ভিতর থেকে কথা বলতে পারি না। এটা এক নাম্বার কারণ। অনেক লোক দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকার কারণে জায়গা আছে পর্যাপ্ত, এদের কারণে আমার ভিতর থেকে সঙ্গীত বের হয় না, এই জায়গায় আটকায় রয়েছে। এই মানুষগুলো যদি বসে, পরিস্থিতিটা যদি স্বাভাবিক হয়, আমি আমার এই কণ্ঠের মধ্যে সঙ্গীতটা জমা রাখলাম, যদি বসে এর থেকে ভালো সঙ্গীত উপহার দেব ইনশাআল্লাহর আওয়াজটা মুসলমানের আওয়াজ হয় না, ইনশাআল্লাহ। দুই নাম্বার কারণ, যদি দেখি মজলিসটা মরা মজলিস হয়ে রয়েছে, তাহলে আমি আমার ভিতর থেকে কথা বলতে পারি না। আমি জানতে চাই, এখানে আপনারা যারা আছেন, আপনারা কি জিন্দা না মুর্দা? জিন্দার আওয়াজ 7-8 জন থেকে 15 জন সর্বোচ্চ হবে, বাকিরা বলে নাই, বাকিরা মুর্দা। আবারও জিজ্ঞাসা করতে চাই, যারা আছে আমরা কি জিন্দা না মুর্দা? আমরা কার সৈনিক? জোরে বলেন, কার সৈনিক? আমরা কার সৈনিক? লিল্লাহে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? ব্যাটারি একটু চার্জ হয়েছে, চলবে? আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় এই কারণেই করব যে আল্লাহ তাআলা গুনাহ মাফের মজলিসে নিয়ে আসছেন। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, নিঃসন্দেহে ওই জায়গাটা জান্নাতের বাগান। কার কথা? নবীর কথা। নবী কি বলেন? লা ইয়াকুদু কওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, জিকির আজকার করা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবায়ে কেরামেরা, দুনিয়ার জমিনের মধ্যে মাঝে মধ্যে তোমরা জান্নাতে যাইবা, জান্নাতের ফল খাইবা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে কোনটা জান্নাত আর কোনটা জান্নাতের ফল? আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের ফল। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাটা জান্নাতের বাগান, ওই জায়গাটা জান্নাতের বাগান। সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, বুঝলাম জান্নাতের বাগান কোনটা, জানতে চাই জান্নাতের ফলই বা কি? আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মজলিসের মধ্যে বৈশা আমার উম্মতরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকির আজকারগুলা করে, এই জিকিরগুলার একদিন জান্নাতের ফল। সুবহানাল্লাহটা পকেটে রাখেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজা? বান্দা চাইলে নেকের কাজ করতে পারে না। দেখবেন আপনার আমার মতো বহু মানুষ আছে, হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আছে, কিন্তু থাকা সত্ত্বেও দিনের মজলিসে বসবে, ইবাদত বন্দি করবে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, নামাজ পড়বে, রোজা রাখবে, এই শক্তি সামর্থ্য হয় না এমন মুসলমান আমাদের সমাজে আছে না না? আরো জোরে বলেন, আছে না না? কিন্তু আল্লাহ তাআলার বড় দয়া ইহসান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা মজলিসে নিয়ে আসছেন, যেই মজলিসে বসার দ্বারা আল্লাহ তাআলা বান্দার আমল নামা থেকে গুনাহগুলো মাফ করে দেন, নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এমন একটা মজলিস, এই জায়গার চতুর্দিক দিয়া জান্নাতি ফেরেশতারা একজনের কাঁধের উপরে আরেকজনে ভর কইরা আরশ পর্যন্ত দাঁড়ায় যায়, তার আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার নিয়ামত পাইয়া আমি মালিকের কৃতজ্ঞতা পোষণ করে, আমি আল্লাহ তার উপর খুশি হইয়া তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, لئن شكرتم لازيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি জানায় দেন, যারা আমার বান্দা আছে তারা যদি আমি মালিকের নিয়ামত পাইয়া নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা আমি মালিকের কৃতজ্ঞতা পোষণ করে, আমি মালিকের শুকরিয়া আদায় করে, হে নবী আপনি জানায় দেন আমি আল্লাহ তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা আমি মালিকের নিয়ামত পাওয়ার পর, নিয়ামত ভক্ষণ করার পর আমি মালিকের না শুকরিয়া করবে, কৃতজ্ঞতা পোষণ করবে, হে নবী আপনি জানায় দেন আমার আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে জানায় দেয়, ইন্না আযাবি লাশাদীদ। এজন্য সুখে থাকি কিংবা দুঃখে থাকি সর্বহালতে শুকরিয়া আদায় করব কার? মুমিনের আওয়াজে ডাক দিয়ে বলেন, কার? শুকরগুজার বান্দা কর দুনিয়ায়, যাহার ফলে নজনে আমত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবরা। আরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এত নিয়ামত দান করছেন, বান্দা তোমার জন্য আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন। বান্দা তুমি ডানে তাকাইবা, ডানে নিয়ামত, বান্দা তুমি বামে তাকাইবা, বামে নিয়ামত, আসমানে তাকাইবা, আসমানে নিয়ামত, জমিনে তাকাইবা। এই বান্দা জমিনে নিয়ামত, আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমানটাকে বানাইন। শুধু আসমান বানায় কিন্তু নয়, আল্লাহ তাআলা জমিন বানাইছেন। জমিন বানায় কিন্তু নয়, আল্লাহ তাআলা জমিনের মধ্যে আপনার আমার জন্য রিজিকের ফয়সালা করে দিয়েছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোর গোলামির জন্য বানাইলাম। কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তোকে বানাইলাম আমি মালিকের গোলামি করার জন্য, আমি মালিকের ইবাদত বন্দি করার জন্য। কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে বানাইলাম আমার ইবাদত বন্দি করার জন্য। জোরে আওয়াজ দিবেন কার ইবাদত?
আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, বান্দা বান্দি তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি? না না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই, একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। বান্দা তুই দুনিয়ার জমিনে যাইবে, আমি মালিকের ইবাদত বন্দি করবি, আমি মালিকের ইবাদত বন্দি কইরা তুই যদি জান্নাত কামাই করতে পারোস, আমি আল্লাহ তোর নামে জান্নাত বিবদ্ধ করে দিব। কাল কিয়ামতের দিন তুই হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চইলা যাবি। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বান্দা যদি বলে কত নিয়ামত দান করছেন আমার আল্লাহ, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ এত এত নিয়ামত দিলাম, বান্দা তুই যদি বলস এই নিয়ামতকে গণনা করব, তোর হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কুশ্চিনকালেও আমি মালিকের নিয়ামত গণনা করে শেষ করতে পারবি না। এত পরিমাণ নিয়ামত দিয়েছেন কে? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা, তাই বারে বারে এই জবানে ওই নামই সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন, দুনিয়ার জমিনে পাঠাইছেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য। কিন্তু বান্দা বান্দি দুনিয়াতে আইসা দুনিয়ার চাকচিক্যময় দুনিয়া দেখা, দুনিয়ার এত সুন্দর দুনিয়া দেখা দুনিয়ার প্রেমে পাগল হইয়া যায়। দুনিয়ার প্রেমে পাগল হইয়া প্রতিনিয়ত বান্দা গুনাহ করতে থাকে। গুনাহ করতে করতে বান্দার এই কলব নামক এই বস্তুটাকে অপরিচ্ছন্ন করে ফেলে, গুনাহ করতে করতে কলবটাকে দুর্গন্ধ করে ফেলে, মরিচিকা করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? বান্দা বান্দি হাতে গুনাহ করে, চোখে গুনাহ করে, জবানে গুনাহ করে, পায়ে গুনাহ করে, সব কিছু দ্বারা গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায় তার কাছে আর নেকির কাজ করতে ভালো লাগে না। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে যার নাম কলব। এই কলব নামক গোশতের টুকরাটা যার ভালো, ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে তার দাম অনেক বেশি। এই কলব নামক গোশতের টুকরাটা যার গুনাহের কারণে, নাফরমানির কারণে, পাপাচারের কারণে দুর্গন্ধ হয়ে গেছে, অপরিষ্কার হয়ে গেছে, মরিচিকা পড়ে গেছে, ও দেখতে দুনিয়ার মধ্যে যত বড়ই সুদর্শন পুরুষ হোক না কেন, যত দুনিয়ার জমিনের মধ্যে তার দাম যত বেশি হোক না কেন, আল্লাহ তাআলার কাছে তার দাম বিন্দুমাত্র না। পক্ষান্তরে একটা লোক কালো কুৎসিত, চেহারার মধ্যে তেমন কোনো নূর নাই, চেহারার মধ্যে কালো কুৎসিত, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে, গুনাহের কাজ করে না। ওই লোকটা দুনিয়ার মধ্যে তাকে যদি মানুষ দাম নাও দেয়, আল্লাহ তাআলার কাছে তার দাম অনেক বেশি। হাফসের বিলাল খুব সুন্দর ছিল না কালো? কালো ছিল, কিন্তু কালো থাকলো আল্লাহ তাআলার কাছে সে ছিল অনেক ভালো, তার দাম ছিল অনেক বেশি, কারণ এই জায়গাটা বড় পরিষ্কার ছিল, এই জায়গাটা ভালো ছিল, নেক আমল করছে, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায়া দিছে। কালো কুৎসিত হইলে আল্লাহ তাআলার কাছে তার দাম ছিল অনেক বেশি। এই জন্য আল্লাহ তাআলা চেহারা দেখে না, কার বাড়ি আছে গাড়ি আছে এগুলো দেখে না, আল্লাহ তাআলা দিল দেখে, অন্তর দেখে, কার দিলটা কত ভালো। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষকে দুইটা পরীক্ষা করবেন। এক নাম্বার লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবেন। দুই নাম্বার আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা দেখবেন বান্দা বান্দি কে কতটুকু ভালো আমল করতে পারে, কার আমলটা কত সুন্দর। আল্লাহ তাআলা এখানে বলে নাই আকসারু আমালা,
আল্লাহ তাআলা বলেছেন আহসানু আমালা, কার আমলটা কত সুন্দর, কে কতটুকু ভালো আমল করতে পারে। আল্লাহ তাআলা আরো তাকিদ দিয়া বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি আল্লাহ মানব জাতিকে পরীক্ষা করবই করব। কেউ পরীক্ষা থেকে খালি হাতে ফিরবে না, সকলেই পরীক্ষা দিয়ে চূড়ান্ত পর্যায়ে জান্নাতে পাবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে জানায় দেন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানুষদেরকে বিভিন্ন জিনিস দ্বারা পরীক্ষা করব। যারা ধনী তার জন্য ধনী হওয়াটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। হে ধনী, তোর জন্য ধনী হওয়াটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। খবরদার খবরদার, ধনী হইয়া অহংকার করিস না, অন্যের উপর জুলুম করিস না, পরিণাম কিন্তু ভালো হবে না, পরিণাম হবে জাহান্নাম। এ গরিব, তোর জন্য গরিবী হালতটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। খবরদার খবরদার, গরিব হইয়া মানুষের মাল চুরি করিস না, গরিব হইয়া কারো সম্পদ লুট করিস না, কারো জিনিস চুরি করিস না, আত্মসাৎ করিস না, ডাকাতি করিস না, পরিণাম কিন্তু ভালো হবে না, পরিণাম হবে জাহান্নাম। এ ডাক্তার, তোর জন্য ডাক্তারি হালতটা হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। এ চেয়ারম্যান, তোমার জন্য চেয়ারম্যানটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। ও আলেম, তোমার জন্য আলেম হওয়াটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করবেনই করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন খাউফ, আমি আল্লাহ ভয় দ্বারা পরীক্ষা করব। আল্লাহ তাআলা আমি আল্লাহ ভয় দ্বারা পরীক্ষা করব। এক নাম্বার ভয়, খাউফ মানে ভয়, ভয় দ্বারা পরীক্ষা করব। দেখব বান্দা ভয়ের মধ্যে পইরা আমি মালিককে স্মরণ করে কিনা, আমি মালিককে কাছে টাইনা নেয় কিনা, আমি মালিককে স্মরণ করে কিনা। দেখবেন মাঝে মধ্যে ভূমিকম্প হয়, কথা বলেন, ভাড়াটিয়ার আগে বাড়িওয়ালা রাস্তায় নাই মাঝে, কেন? ভয়। আল্লাহ তাআলা বাংলাদেশের মধ্যে 3 জানুয়ারি আমার মনে আছে 2014 সালে একটা ভূমিকম্প দিয়েছেন। ওই দিন ফজরের নামাজে আমার মনে হয় ঢাকায় কোনো মসজিদ বাকি ছিল না, ভরপুর হয়ে সব মসজিদ ভরপুর হয়ে গেছে। কেন? ভয়। সবাই যে আল্লাহ তাআলার কাছে আল্লাহ মাফ করে দাও, পুরান ঢাকা তো একটা বাড়ি হেলেই পড়ছিল। এই ভয় দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। এক নাম্বার ভয় আল্লাযী ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ক্ষুধা দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবে। বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা কইরা আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে বান্দার ঈমান যত শক্ত হবে তার পরীক্ষাও তত শক্ত হবে। দুর্বল ঈমান নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। এজন্য ঈমান শক্ত করা দরকার আছে না। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ তাআলার প্রতি ভয়, আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখা। যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে সে কখনো নামাজ ব্যতীত থাকতে পারে না। যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে সে কখনো পাপাচার করতে পারে না, সে কখনো জিনা করতে পারে না। যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে সে কখনো অন্যের সম্পদ লুট করতে পারে না, ডাকাতি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষের মনের মধ্যে আল্লাহ তাআলা ভয় না থাকার কারণে এক একজনের সম্পদ লুট করে, এক একজন যে যেমনি পারে ইচ্ছা মতো সম্পদ লুট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ তাআলার ভয় অন্তরে পয়দা করা। যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে, যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে সে কখনো গুনাহ করতে পারে না। এর জন্য বেশি বেশি করে ইস্তেগফার করা। গুনাহ করতে করতে আপনার আমার হাত না পাক, গুনাহ করতে করতে পা না পাক, গুনাহ করতে করতে জবানকে নাপাক করে ফেলেছি, গুনাহ করতে করতে চক্ষুকে নাপাক করে ফেলেছি। এই গুনাহের জন্য আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি কাঠগড়ায় দাঁড় করায়, ওই দিন কোনো উপায় থাকবে না। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে এখন আর নেকির কাজ করতে ভালো লাগে না, সর্বদা গুনাহের কাজ করতে শুধু মনে চায়। কথা বলেন ঠিক কিনা? অনেক লোক আইসা বলে হুজুর নামাজ তো পড়ি কিন্তু মজা তো লাগে না, ঈমানের মধ্যে স্বাদ পাই না।
নামাজ পড়ি, নামাজের মধ্যে মজা পাই না, না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। উল্লেখযোগ্য কারণ হয়েছে দুইটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা। এক নম্বর কারণ যাদের এক নম্বর কারণ যারা কামাই রুজি করে কোনো না কোনো দিক দিয়ে হারাম থাকে। মনে রাখবেন, যার কামাই রুজিতে হারাম থাকবে সে কখনো নামাজের মজা পাবে না, ইবাদত করবে ঠিক, ইবাদতের মজা পাবে না। এর জন্য হারাম পরিত্যাগ কইরা হালাল পন্থায় উপার্জন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করি কি করেন? বলে যে টাকা লাগাইছি। কিভাবে? ওখান থেকে লাভ আসে, আমি ওটা খাই। কিভাবে? ব্যাংকে লাগায় রাখছি, ওখান থেকে মুনাফা আসে। বলেন হালাল না হারাম? টাকার বিপরীত টাকা, টাকার বিপরীত। আল্লাহ তাআলা বলছেন ব্যবসা করো, ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা খায়ের রাখছেন। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, কিন্তু মানুষ সমাজের মধ্যে 98% মানুষ সুদের সাথে জড়িত, যার কারণে নামাজ পড়ে ঠিক কিন্তু শান্তি নাই, অশান্তি লেগেই আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হারাম পরিত্যাগ কইরা হালাল পন্থায় উপার্জন করা লাগবে। দুই নম্বর কারণ, যার কলবের মধ্যে মাওলাই কারীমের জিকির নাই, যার জবানে মাওলাই কারীমের জিকির নাই, সে কোনো কিছুতে মজা পাবে না। এর জন্য বেশি বেশি পরিমাণে জিকির করব। কার? জিকির কইরা জিকিরের জলব লাগাইতে লাগাইতে এই কলব নামক দুর্গন্ধ কলবকে পরিচ্ছন্ন করা। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সিকালান ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যার কলব দুর্গন্ধ হয়ে গেছে, অপরিচ্ছন্ন হয়ে গেছে, যার কলব মরিচিকা পড়ে গেছে, অসুস্থ কলব, দুর্গন্ধ কলব, এই কলবকে যদি কেউ জিন্দা করতে চায় তাহলে সে যেন বেশি বেশি পরিমাণে মাওলাই কারীমের জিকির করে। দুনিয়ার জমিনের মধ্যে সাবান সার্ফ এক্সেল দিয়া কাপড় ধৌত করা যায়। বলেন এই সাবান সার্ফ এক্সেল দিয়া কারো যদি কলব গুনাহের কারণে অপরিষ্কার হয়ে যায়, অপরিচ্ছন্ন হয়ে যায়, এই সাবান সার্ফ এক্সেল ব্লিচিং পাউডার এগুলোতে কাজ হবে? জোরে বলেন, এগুলোতে কাজ হবে না। আপনারা কি আমার বয়ান বুঝতেছেন? এগুলোতে কাজ হবে না। কি করতে হবে? আল্লাহ রাসূল বলেন, যদি তোমার কলব যদি মরে যায়, বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করো। আর আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমাকে স্মরণ করে, স্বয়ং আল্লাহ, আমি আল্লাহ ওই বান্দাকে স্মরণ করি। বলেন তো দেখি, যে বান্দার নাম নিয়ে আল্লাহ তাআলা জিকির করবে, তার দাম কম না বেশি? মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন। মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম সবাই বসা। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি আজকে সবাইকে বয়ান করব না, একজনকে বয়ান করব, যে আমার বয়ানটা মাইনা চলবে, আমার আনেওয়ালা উম্মতদের মাঝে বিতরণ কইরা দিবে। মজলিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। দাঁড়ায় গেলেন, বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি আপনার বয়ানটা মাইনা চলবো, আপনার আনেওয়ালা উম্মতদের মাঝে বিতরণ কইরা দিব। আবু হুরায়রা বললেন, আল্লাহর রাসূল আমাকে কাছে ডাকলেন। ফাআখাযা ইয়াদি, আল্লাহর রাসূল আমাকে হাত দিয়ে ধরলেন, আড্ডা কমছেন, একটা একটা করে আঙ্গুল গুনলেন, ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা, এরে আবু হুরায়রা, গুনাহ ছাইরা দাও, আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা হইয়া যাও। আবু হুরায়রা, এরে আবু হুরায়রা, গুনাহ করবা আর মনে মনে ভাববা আমি বড় আবেদ হয়ে গেছি, আমি বড় বুজুর্গ হয়ে গেছি, কুশ্চিন কালেও সম্ভব না। এরে আবু হুরায়রা, গুনাহ ছাইরা দাও, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছাইরা দাও, হারাম ছাইরা দাও, আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা হয়ে যাও। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, জীবনে কত গুনাহ করলাম, এই গুনাহ করতে করতে যদি আমরা মৌতের সন্নিকটে চলে আসি, আমরা যদি গুনাহ করতে করতে কবরের দিকে চলে যাই, আপনার আমার কপালটা বড় খারাপ হবে। আর যে বান্দা ইবাদত বন্দি করবে, হারাম থেকে বিরত থাইকা আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবে, তার জন্য তো কপালটা কত ভালো। কাল কিয়ামতের দিন সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জান্নাতে যেতে চাইলে জান্নাতের যাওয়ার জন্য আমল করা লাগবে কি লাগবে না?
জান্নাতে যাইতে হলে জান্নাতে যাওয়ার আমল করা লাগবে, বেশি বেশি করে জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো করার দরকার। আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ার জন্য, আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ মোতাবেক যেইভাবে চলার কথা বলছেন, আল্লাহ তাআলার ওই কথা অনুযায়ী যদি কেউ যদি নিজের জীবনকে সাজায়, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর রাসূল বলেন, আমি দুনিয়ার জমিনে দুইটা জিনিস রেখে গেলাম, হে উম্মত শুনে নাও, এই দুইটা জিনিস দ্বারা যদি তোমার গোটা জিন্দেগিকে যদি সাজাইতে পারো তোমার জন্য তো ভালো, আর যদি গোটা জিন্দেগি যদি তুমি সাজাইতে না পারো তোমার জন্য বড় খারাপই আছে। দুইটা জিনিস কি? এক নাম্বার কালামুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, দুই নাম্বার সুন্নাত রাসূলি, আল্লাহর রাসূলের সুন্নাহ। কেউ যদি এই দুইটা জিনিস দ্বারা এই জীবনকে সাজায় তার জন্য তো জান্নাত আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখবেন। আল্লাহ তাআলা কোন বান্দাকে জাহাদতবন্দি করস, আমি আল্লাহ তোর জন্য জান্নাত রাখছি। আমল ইবাদত বন্দি যদি সচ্চাভাবে খাঁটি ঈমানের সাথে যদি আমল করতে পারো তাহলে তো তোর জন্য ভালো, তুই হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এজন্য জান্নাতে যাওয়ার জন্য আমল করব তো ইনশাআল্লাহ, তবে তওবাটা হতে হবে এমন তওবা, খাঁটি দিলে তওবা, যে আমি বিগত দিনে যেই গুনাহ করলাম আমার দ্বারা আর এই গুনাহ হবে না। যদি কোনো বান্দা খাঁটি দিলে তওবা করে, কোনো বান্দা যদি খাঁটি দিলে ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আমাদের তো তওবা এমন হয়, এখান থেকে ওয়াদা করি আর জীবনে গুনাহ করব না, যাওয়ার পর কত পরিমাণ গুনাহ করি খবর নাই। কথা বলেন ঠিক কি না? গুনাহ করতে করতে মনে রাখবেন, যে বান্দা গুনাহ করে, গুনাহ করার কারণে কলব মরে যায়, দুনিয়ার জমিনে আর ভালো কাজটা তার কাছে ভালো লাগে না। গুনাহ করার কারণে তার সব কিছু ভালো লাগবে কিন্তু ইবাদত ভালো লাগবে না। গুনাহ করার কারণে নামাজ ভালো লাগবে না, গুনাহ করার কারণে রোজা ভালো লাগবে না, হজ ভালো লাগবে না। বিশ্বাস হয় না? লতিফ সিদ্দিকীর একটা পুরনো বক্তব্য আমি আজকে শুনলাম, মনে সম্ভবত আজকে তিনি আমাকে মানে ভিডিওর মধ্যে এটা স্পষ্ট আমার কাছে এখনো আছে, চাইলে শোনাইতে পারো। কষ্ট লাগে, নামটা সুন্দর, লতিফ সিদ্দিকী। কি মনে হয় হিন্দু? কথা কয় না বাজান, আপনারা আমার কথা বুঝেন না। বুঝছি প্রধান বক্তা আয়া পড়ছে, তো এখন আর আমার বয়ান শোনার কোনো ইয়া নেই। হুজুরে দিয়া দেই, কথা শেষ করব, বলবো কথা। এই লতিফ সিদ্দিকী মুসলমানের সন্তান, তার বাপ দাদা পূর্বে যারা ছিল সবাই মুসলমান, সেও মুসলমান। মুসলমান হওয়া সত্ত্বেও বলে আমি দুইটা জিনিস সহ্য করতে পারি না। বলে কি? এক নম্বর তাবলিগ জামাত, আর দুই নম্বর হইছে হজ। বলে কেন? নাউজুবিল্লাহ বাড়িতে যায় কইেন, দুই একজন কইছে, বাকি সবাই মনে হয় বুঝেন নাই কথা। এই লোকটা বলতেছে আমি হজকে বিশ্বাস করি না, এটার মাধ্যমে দেশের সম্পদ নষ্ট হয়, অর্থ এটা নষ্ট হয়, দেশের হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট হয়। বলেন না নাউজুবিল্লাহ। অথচ এটা ফরজ বিধানকে সে অবজ্ঞা করতেছে, এটাকে সে মানতে রাজি না, যে আমি তাবলিগ জামাত এবং হজকে আমি দেখতেই পারি না, এটা আমার অসহ্য। আফসোস, দুঃখ আর পরিতাপের বিষয়, মুসলমানের সন্তান কেন এই কথা বলে? এবার শুনেন, এই কথাগুলো বলে তখনই যখন কলব ভরে যায়, কলবের মধ্যে দুর্গন্ধ হইতে হইতে, অপরিষ্কার হইতে হইতে তখন এই কথা জবান দ্বারা বের হয়। কথা বলেন ঠিক কিনা? খাইছে তো সারা জীবন মদ জুয়া, মদ খাইতে, বোতল খাইতে খাইতে কখন কি বলে হুঁশও নাই। কখনো কখনো বৌরে যায় বলে তোমার আমার মায়ের মতো লাগে, বলে কি বলে না? যারা মদ খায় তাদের হুঁশ থাকে, হুঁশ থাকে না, হুঁশ থাকে না, কখন কি বলে মনে থাকে না। দেখেন নাই, যারা বলেছিল এদেশের মধ্যে ইসলাম থাকবে না, বিসমিল্লাহর আওয়াজ এই দেশে থাকবে না, কিন্তু আল্লাহ তাআলা বলছে তোর মতো টাকলা মুরা তো এই দেশে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে পূর্বে থেকে যত মানুষ লেগেছে, আল্লাহ তাআলা বলে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ তাআলা বলে আমি ধরি না, ধরলে আবার সারি, আবার ধরি না, ধরলে আবার। এজন্য আমি ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার কইরা
যখন যা ইচ্ছা তাই বলবো না, একদিন কার কাছে ফিরে যেতে হবে? জোরে বলেন, কার কাছে ফিরে যেতে হবে? যারা ঘুড়ি উড়ায় দেখবেন নাডা হাতে থাকে, ঘুড়ি উড়াইতেছে, সে তো দিব্যি উঠতেছে, মনে করছে স্বাধীন। কিন্তু একটা সময় আসলে, যখন সময়সীমা সন্নিক্ষণে চলে আসে, তখন মালিকের কাছে আসতে হয় কি হয় না? আল্লাহ তাআলা বলে, বান্দা তোকে আমি ছাইরা দিলাম, কতক্ষণ কি করবি করতে থাক। কিন্তু একটা সময় এসা সে আল্লাহ তাআলা দরবারে আবার ফিরে আসতে হয় কি হয় না? আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে দ্বীনের সহিহ বুঝ দান করুন। এজন্য আমাদের যাদের সন্তান আছে, যদি কলবটা যদি পরিচ্ছন্ন করতে চান, জন্মের পরে তার সুন্দর একটা নাম রাখবেন, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, সন্তান যখন একটু কথা বুঝে, কথা বলতে পারে, তখন তাকে দ্বীন ইসলামের শিক্ষা দেন। হযরত লোকমান আলাইহিস সালাম, সন্তান যখন বুঝ হয়, বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। লোকমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরিচয় তাকে দিয়ে দিয়েছে, যার কারণে এজন্য এটার থেকে এটাই শিক্ষা যে সন্তান যখন উপযুক্ত হয়, সন্তানকে দ্বীনের ইলম শিক্ষা দেওয়া, যেই শিক্ষা পাওয়ার কারণে সন্তান নাস্তিক হবে না, সন্তান আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, নবীর বিরুদ্ধে কথা বলবে না। আর যেই শিক্ষা দিলে ঈমান ধ্বংস হয়, হ্যাঁ কলব নষ্ট হয়, ওই শিক্ষা দেওয়া যাবে? জাগতিক শিক্ষায় অর্জন করে বড় ডিগ্রি অর্জন করছে, একটা পর্যায়ে এসে বলে আমি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ, বাড়িতে যায় কই? এক অভিনেত্রীরে জিজ্ঞাসা করছে, কারে জিজ্ঞাসা করছে সেটাও বলি। মুরগি চোর শাহরিয়ার কবির নাম শুনছেন? শাহরিয়ার কবির নাম শুনেন নাই? মুরগি চোরা, তার মেয়ে, সে বাংলাদেশের একজন নায়িকা। তার একটা সাক্ষাৎকারে জিজ্ঞাসা করলো, জান্নাত জাহান্নাম আপনি কি জান্নাতে যেতে চান? আমি জান্নাত বিশ্বাস করি না। বলে কেন? কই যেই জিনিস দেখি না এটা কিভাবে বিশ্বাস করব? বলেন না নাউজুবিল্লাহ। আমার বলতে কষ্ট হচ্ছে, কিন্তু না বললে এটা বুঝবেন না। সমাজের বাস্তব চিত্র বলি, মুসলমানের সন্তান কিন্তু দ্বীনের ইলম শিক্ষা না থাকার কারণে মগজ এত পরিমাণ নষ্ট হয়ে গেছে, কলব এত পরিমাণ দুর্গন্ধ হয়ে গেছে, বোতল এত পরিমাণ খাইছে, কি বলতে হবে সেটাও জানে না। সে বলে আমি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি না। কিন্তু জান্নাত জাহান্নাম আমরা যদিও দেখি নাই, আল্লাহ তাআলা আমাদের নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত জাহান্নাম দেখাইছে কি দেখাইছে না? নবী যেহেতু দেখেছে, আমরা নবীকে বিশ্বাস করি কি করি না? তাহলে এখানে আমার দেখার কোনো প্রশ্নই আসে না। একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। সন্তান যখন দেখবেন সমাজের মধ্যে উপযুক্ত হয়, বিবাহের উপযুক্ত হয়ে যায়, মা সন্তানকে ডাক দিয়ে বলে, ও সন্তান, তোর জন্য আমি একটা পাত্রী দেখছি, এই পাত্রীটা একটু দেখা যা। মুআদ্দাব সন্তান যদি হয়, মাকে কি বলে? ও মা, তুমি আমাকে এত সুন্দর করে বড় করছো, তুমি যেটা দেখছো আমি ওটার উপরই সন্তুষ্ট। এটা হইল মুআদ্দাব সন্তানের আলামত, তার ভাষা। আর যদি মুআদ্দাব সন্তান যদি না হয়, তার কি হয়? যদি মা বলে যে তোর লিগে দেখছি বিয়ার অমুক তারিখ ঠিক করছি, তোমরা দেখলে হবে, আমার দেখতে হবে না, আমার বন্ধু বান্ধব দেখতে হবে না, আমার অমুক আছে, আমার নেতা দেখতে হবে, তারা যতক্ষণ পর্যন্ত না পছন্দ করবে ততক্ষণ আমি বিশ্বাস করি না, আমার এটা দেখতে হবে। এটা হইল তার মার প্রতি বিশ্বাস নাই, এটা হইল অভদ্র সন্তানের আলামত। আর মুআদ্দাব সন্তান বলে তুমি যেটা দেখছো ওটার উপর আমার বিশ্বাস আছে, তুমি আমার জন্য খারাপ চাও না। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেখাইছে, আমরা ওটার উপর বিশ্বাস করি, এই জন্য আমাদের দেখা লাগে না, আমরা ওটার উপর ঈমান আনছি। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো বলছি, কষ্ট পাইছেন? এই জন্য বলি বাজান, সন্তান যাদের আছে, জাগতিক শিক্ষায় আপনারা সন্তানকে শিক্ষা দেন, আমার কোনো আফসোস নাই। তবে যেই শিক্ষা দিলে সন্তান নাস্তিক হবে না, ওই শিক্ষাটা দিয়েন। এক সন্তানকে জিজ্ঞেস করলাম, আমার ঘটনা আমি বলতেছি, আমি বললাম যে আমাদের নবীর নাম কি? সে নবীর নামটা মোটামুটি বলতে পারছে। জিজ্ঞেস করলাম আমাদের জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম জিজ্ঞেস করার পরে সে সুন্দর করে জবাব দিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নাউজুবিল্লাহ, বাড়িতে যায় কই? বলেন আমাদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু এই শিক্ষা আসল শিক্ষা না। কোরআন কি বলে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার কথা না কোরআনের কথা।
কোরআনকে বিশ্বাস করি কারা কারা? দুটি হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আচ্ছা, কোরআনের কথা যদি কেউ অস্বীকার করে যদি নিজের বানানো পন্থায় যদি একটা গ্রন্থ দেয়, আমি মাইনা নিব। একদল আইসা বলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আপনার আমার যদি ঈমান দুর্বল হয় তাহলে বিশ্বাস করব, যদি ঈমান শক্ত হয় কখনো এটা বিশ্বাস করব না। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সন্তান কেন বলছে বঙ্গবন্ধু, কিন্তু এই সন্তানকে ওটা শিক্ষা দেয় না, এটা শিক্ষা দেওয়া হয়েছে, এটা বলছে। এই জন্য সন্তান যদি ভালো কিছু শিখে ছোটবেলা থেকে শিখতে শিখতে বড় হইলে ওইটাই বলে। এই জন্য সন্তানকে যা কিছু পড়াবেন ছোটবেলায় আগে দ্বীনের ইলমের শিক্ষা দিবেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিইদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক মুমিন মুসলমান নরনারীর উপর ফরজ করে দিয়েছেন। কে? মুসলমানের আওয়াজে বলেন, কে? আল্লাহ তাআলা। উঠে যায় না বাজার, করা করা অনেক কথা বলে ফেলেছি তো এজন্য খারাপ লাগতেছে। একটা সঙ্গীত বলবো, সঙ্গীত বলবো, খারাপ লাগতেছে মানে আপনাদের কাছে। আমাদের এই বাংলাদেশের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে আল্লাহ রসুলকে শেষ নবী বলে মানতে রাজি। কথা বলেন, তাদের নাম কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কিন্তু এই দেশের মধ্যে আমরা ৯৫% মুসলমান হওয়া সত্ত্বেও নেতারা বলে এই জিনিসটা আমরা কাদিয়ানীরা অমুসলিম এটা ঘোষণা করতে পারবো না, এটা আইনি ভাষা। আমার কষ্ট লাগে এই জায়গায় এসে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন নবী শেষ নবী, তারপরে যদি কোনো ভণ্ড নবী দাবি করে সে কি? কাফের। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। নবী বলে গেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তারপরে যদি কোনো ভণ্ড কোনো প্রতারক নবী দাবি করে সে কি? হয় নাই, জোরে বলে না, সে কি? সে হলো কাফের। তাকে যারা কাফের মনে করবে না তারাও কাফের, তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজটা হয় নাই। নবীকে যারা মানবে না, শেষ নবী বলে মানবে না, তারা কি? আরো জোরে বলেন, তারা হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ? জেগে ওঠো মুসলিম, জাগরে এবার, আল্লাহর বদনাম সহে না প্রাণে আর। জেগে ওঠো মুসলিম, জাগরে এবার, নবীজির বদনাম সহে না প্রাণে আর। কাঁদছে নবীজি বলছে বারে বার, ডাকছে নবীজি বলছে বারে বার, এখনই সময় হলো বদলা নেবার, এখনই সময় হলো জীবন দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? নবীজির বদনাম করবে জানা, নিজে হাতে প্রতিশোধ নেব মোরা। ঠিক কিনা বে ঠিক? এ মুসলমান, আজকে তোমার বিরুদ্ধে কথা বললে তোমার কলিজায় কষ্ট হয়। আজকে তোমার মাকে নিয়ে যদি কেউ গালি দেয় তোমার কলিজায় সহ্য হয় না। তোমার বাবাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তোমার কলিজায় সহ্য হয় না। তোমার মাকে নিয়ে যদি কেউ গালি দেয় তোমার কলিজায় সহ্য হয় না। যেই রব্বুল আলামিন গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, যেই নবীকে না বানাইলে গোটা পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতে না, সেই নবীকে কেউ যদি কটূক্তি করে, কেউ যদি আবার নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে, আমি আর আপনি কি সহ্য করতে পারবো? আওয়াজ হয় নাই, জোরে বলেন, সহ্য করতে পারবো? জেগে ওঠো মুসলিম, জাগরে এবার, নবীজির বদনাম সহে না প্রাণে আর। জেগে ওঠো মুসলিম, জাগরে এবার, নবীজির বদনাম সহে না প্রাণে আর। জেগে ওঠো মুসলিম, জাগরে এবার, কোরআনের বদনাম সহে না প্রাণে আর। কাঁদছে নবীজি বলছে বারে বার, ডাকছে নবীজি বলছে বারে বার, এখনই সময় হলো বদলা নেবার, এখনই সময় হলো জীবন দেওয়ার। নবীজির পাগল আছো যারা, মরতে রাজি বলো কারা কারা? এ মরতে রাজি নাই, মরতে রাজি নাই, হাত দেখাইলে চলবে না। মুফতি সিরাজি সাহেবকে সাক্ষী রেখে এই ময়দানের মধ্যে তারাইয়া দেখায় দিতে হবে কারা কারা আল্লাহর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি। তারাইয়া দেখায় দিতে হবে, তারাইয়া দেখায় দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, সামনের দিকে এসে পড়েন। যারা দাঁড়ায় নাই তারা মনে হয় আল্লাহ রসুলকে ভালোবাসে না। যেই নবী
আপনার আমার জন্য ইয়া উম্মতি বইলা কাঁদে, সেই নবীর জন্য মায়া হয় না? বসেন বসেন, আপনাদেরকে একটু জাগ্রত করার জন্য একটু কথা বলছি। যেই নবী আপনার আমার জন্য ইয়া উম্মতি বইলা কাঁদে, সেই নবীকে শেষ নবী বইলা মানবে না আর মুসলমান পরিচয় থাকবে, এটা আমি আর আপনি সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কাদিয়ানীকে এদেশের মধ্যে অমুসলিম ঘোষণা করেই দেখ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, আমি যে কথা বলতেছিলাম, মাঝখান দিয়ে অনেক কথা চলে আসছে কথা প্রসঙ্গে, কেউ কষ্ট নিয়েন না। আল্লাহর হাবিব, আল্লাহর নবী পয়গম্বর মূসা যখন দেখলেন আসমান থেকে রহমতের বৃষ্টি শুরু হইলেন, পয়গম্বর মূসা বললেন, আয় আল্লাহ, আপনি তো বললেন বৃষ্টি দিবেন না, এখন বৃষ্টি শুরু হইল, আয় আল্লাহ আপনার কারিশমা বুঝলাম না। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর মূসা, যেই পাপিষ্ঠ হায়াতের জিন্দিগি ভর নাফরমানি করছে, সে আমার কাছে এমন ভাবে নোনাজারি করছে, আমি আল্লাহ আর রাগ রাখতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তার চোখের পানি পড়তে দেরি, আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিতে দেরি করি না। এজন্য ইস্তেগফার করব কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ খাটি দিলে তখন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে দুর্বল করে বানাইছো, আল্লাহ আমি তো দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ তুমি আমাকে বানাইছোই দুর্বল কইরা, দুর্বলতা থেকে শয়তানের ধোকায় পইরা গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে দেরি, আল্লাহ তাআলা মাফ করতে দেরি করবে না। ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেগুনাহ মাসুম বানায় দেখ, গুনাহ মুক্ত জিন্দেগি দান করুন। সকলে বলি আমিন। যা কিছু বললাম আমাকে মানার মতো তৌফিক দান করুন, আপনাদের সকলকে মেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা